85 ওভার 435 রান 18টা উইকেট, মাথা ঘুরে যাবার মতোই ব্যাপার। বৃষ্টি থামার পর কানপুর টেস্টের চতুর্থ দিনটা এমনই ঝাঁঝালো একটা পরিসংখ্যানের সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। এই টেস্টের ড্রাইভিং সিটে এই মুহূর্তে আছে হোস্ট ইন্ডিয়াই, তবুও শুরুটা বাংলাদেশকে দিয়ে করা যাক। কানপুরে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে কত রান করবে বলে ভেবেছিলেন আপনি? বৃষ্টি বিভোর ম্যাচের প্রথম দিন 3 উইকেটে 107 রানে থামা বাংলাদেশ কততে গিয়ে ঠেকবে বলে আপনার অনুমান ছিল? 300, 350, 400? কানপুরে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস টোটাল 370। আমি যেমনই আন্দাজ করে থাকি না কেন, বাংলাদেশ থেমেছে 233-এ। সেখানে 107 রানই এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে। মুমিনুলের ইনিংসটা দিয়ে শুরু করা যাক। ডে ওয়ানে 40 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মুমিনুল। টেস্টের দ্বিতীয় আর তৃতীয় দিন দুটো ভেসে গেছে একেবারে বৃষ্টিতেই। চতুর্থ দিনে এসে আরও একবার নতুন করে শুরু। 172 বলে সেঞ্চুরি হাঁকানো মুমিনুল তার গোটা ইনিংসে খেলেছেন 17টা 4 আর 1টা 6-এর বার, অর্থাৎ সব মিলে 107 রানের মধ্যে 74 রানই এসেছে বাউন্ডারি থেকে। তবে এত বাউন্ডারির পরও ধারাভাষ্য কক্ষ থেকে তামিম ইকবালের প্রশংসাই করিয়েছেন মমিনুল। তার মতে এত বাউন্ডারি মারার পরেও মোটেও তাড়াহুড়ো করেননি মমিনুল। তবে তাড়াহুড়োটা করেছেন লিটন সাকিবরা। নিজের 13 রানের সময়ে ডাউন দ্য উইকেটে মিড অফের উপর দিয়ে একটা উড়ন্ত শট লুফে নেন রোহিত শর্মা। লিটন দাস সেখানে কাটা পড়েন অশ্বিনের বলে। অন্যদিকে সাকিব আল হাসানের ওয়ান হ্যান্ডেড শট ওয়ান হ্যান্ডেই চমৎকারভাবে লুফে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। দুই ক্ষেত্রে ব্রিলিয়ান্ট ক্যাচ নিয়েছেন রোহিত সিরাজরা, সে ব্যাপারে সন্দেহের কোনোই অবকাশ নেই। কিন্তু প্রশ্নটা যখন আসে এক্সপিরিয়েন্সড মমিনুলকে অন্য দুই এক্সপিরিয়েন্স সাকিব আর লিটনের সাপোর্ট জোগানোর, সেই জায়গাটাতেই প্রশ্ন দানা বাঁধে। টেস্ট ম্যাচের এমন একটা পরিস্থিতিতে এমন আত্মঘাতী শটের আদৌ কোনো দরকার ছিল কি? এক্সপিরিয়েন্সের কথা যখন এলো তখন আসা যাক মুশফিকুর রহিম প্রসঙ্গে। লিটন সাকিবরা ফেরার আগে উইকেট খুইয়েছেন তিনিও। আমরা জানি টেস্ট ক্রিকেটে ব্লক করা আর বল ছাড়া একটা আর্ট, সে আর্টওয়ার্কটা বিগত প্রায় 2 দশক ধরে মুশফিক করে আসছেন অসামান্য দক্ষতার সঙ্গে। এই জায়গাটাতেই মিস জাজ করে বসেছেন মুশি। জসপ্রীত বুমরা বলে তিনি আউট হয়েছেন, একদম বুঝে শুনে হিসেবে ছক কষে তাকে ফাঁদে ফেলেছেন বুমরা। বোল্ড হয়ে ফিরতে হয়েছিল তাকে। মিডল অর্ডারে এক মেহিদি মিরাজকে দেখি মনে হচ্ছিল প্রপার সাপোর্টটা মমিনুলকে দেবেন তিনি। ইনিংসের সবচেয়ে বড় 54 রানের জুটিটাও গড়েছিলেন তারা দুজন মিলে। আনফর্চুনেটলি 42 বলে 20 রান করেই তাকে থামতে হয়েছে। এবারেও উইকেটের মূল কারিগর সেই বুমরাই। তাইজুল হাসান মাহমুদ আর খালেদ টেলের কাছ থেকে আসলে তেমন প্রত্যাশা ছিল না। সেই প্রত্যাশার ঊর্ধ্বেও তারা আসলে যেতে পারেনি ইন্ডিয়ান বোলারদের দাপটে। তাই মমিনুলের ওয়ানম্যান শোতেই 233 সম্বল বাংলাদেশের। ইন্ডিয়ার ব্যাটিং মাই গুডনেস, টেস্ট ক্রিকেটের ইতিহাসের দ্রুততম 50, দ্রুততম সেঞ্চুরিও একই ম্যাচের একই ইনিংসে করে দেখালেন জয়সওয়াল, রোহিত, গিলরা। টপ অর্ডারে এই তিনজন মিলে 98 বলে করেছেন 134 রান। ইন্টারন্যাশনালটা ইনিংসের শুরুতেই ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে দ্রুততম সময়ে বাংলাদেশের 233 তারা টপকে যেতে চায়, সেটা তারা টপকেছেও। 28 ওভার পেরোনোর আগেই প্রায় 8.5 রান রেট নিয়ে 51 বলে 12 4 আর 2 ছক্কায় সেই জায়গায় 72 রান করে নেতৃত্বটা দিয়েছেন জয়সওয়ালি। শুধু 50 আর 100 নয়, টেস্টের প্রায় 150 বছরের ইতিহাসে দ্রুততম 150 আর 200 এসেছে এই ইনিংস থেকে। তার ক্রেডিটটা অবশ্য আপনাকে দিতে হবে মিডল অর্ডারের বিরাট কোহলি আর কে এল রাহুলকেই। রানের চাকাটা সমান তালে সচল রেখেছেন দুজনেই। 89 বলে 87 রানের মারকাটারি জুটিতেই লিড এনেছে ইন্ডিয়া। কোহলি 47-এ সাকিবের শিকার হলেও এক প্রান্ত আগলে রেখে লিডটাকে আরও লম্বা করেছেন রাহুল। 43 বলে 68 রানের ইনিংসটার স্ট্রাইক রেট 158.13। মাত্র 34.4 ওভারে 9 উইকেট খোয়ানোর পর 285 রানে ইনিংস ঘোষণা করেছে ইন্ডিয়া। বাংলাদেশের পক্ষে 4টা করে 8টা উইকেট সাকিব আর মিরাজ নিয়েছেন ভাগে চোখে। বোঝাই যাচ্ছে স্পিনারদের খেল অলরেডি দেখতে শুরু করে দিয়েছে কানপুর টেস্ট। যদিও বেদম মার খেতে হয়েছে বাংলাদেশের বোলারদের। ইকোনমির রেট প্রত্যেকেরই 6-এর উপর, খুব বেশি নয়। 52 রানের লিডই ছুড়েছে তারা বাংলাদেশকে। 3.5-এরও কম সেশন বাকি আছে। স্বভাবতই সেটা হয়তো যথেষ্টই মনে হতে পারে। শেষ বেলায় খেলতে নেমে অবশ্য টিপিক্যাল চিরাচরিত টেস্ট ক্রিকেটের ধাঁচেই ব্যাট চালিয়েছে সাদমান জাকিররাও। একেবারেই ইন্ডিয়ার মতো বাস বল অ্যাপ্রোচে তারা খেলেনি, ধীরে সুস্থে খেলার চেষ্টা করছিলেন দুই ওপেনার। তাতে অবশ্য কাজের কাজটা হয়নি। 7 ওভার পেরোনোর আগেই 18 রানে প্রথম উইকেট খোয়াতে হয়েছে বাংলাদেশকে। নাইট ওয়াচম্যান হাসানকে নামানো হয়েছিল, তাকেও থামতে হয়েছে 4 রান করে। 2 উইকেটে 26 রানের দিন শেষ করেছে বাংলাদেশ। 26টা রানই বাকি আছে ইন্ডিয়ার ছোড়া।
52 রানের লিডের মধ্যে কোন পথে যাবে কানপুর টেস্ট সেটা বলা মুশকিল, তবে সেই ব্যাপারটা দেখতে হলে চোখ রাখতে হবে আপনাকে টি স্পোর্টসের পর্দায়। আবারও একই সময়ে খেলা শুরু হবে এবং পঞ্চম দিনে যে কোনো কিছুই ঘটতে পারে, সেই ব্যাপারটা নিশ্চয়ই আপনি এনজয় করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.